জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আয়োজন কখন থেকে চলছে আর কারা কারা সেখানে অংশ নিয়েছেন? দেখুন, জুলাই অভ্যুত্থান স্মরণে আজকে সকালবেলায় ধানমন্ডির যে রবীন্দ্র সরোবর সেখান থেকে একটি সাইকেল র্যালি শুরু হয়েছে। সেই সাইকেল র্যালিটি 8:45 নাগাদ রবীন্দ্র সরোবর থেকে ধানমন্ডি 8 নম্বর সড়ক হয়ে সায়েন্স ল্যাবরেটরি হয়ে নীলক্ষেত হয়ে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেই নগর ভবনে গিয়ে শেষ হবে। আপনাকে প্রথমে বলে রাখি যে সাইকেল র্যালিটি হচ্ছে, এই সাইকেল র্যালিতে 196 জন সাইকেলিস্ট তারা এখানে অংশ নিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল র্যালির শুরুতেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক তিনি আছেন এবং একই সাথে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের যিনি সচিব তিনিও এই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। তবে এই সাইকেল র্যালিতে আজকে অংশ নেবার কথা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তবে তিনি কোনো কারণে আসলে আসতে পারেননি। তারপরেও এই যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালিটি আসলে শুরু হয়েছে। সাইকেল র্যালির যে উদ্দেশ্য সেটি হচ্ছে একদিকে শরীর মন সুস্থ রাখা, অন্যদিকে এক ধরনের জনসচেতনতা তৈরি করা। যেমনটি আসলে সাইকেল র্যালির আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন তিনি যখন আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে এই যে সাইকেল র্যালিটি এর মাধ্যমে জনসচেতনতার পাশাপাশি যে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন কার্যক্রম, এই ব্যাপারে জনগণকে আসলে সচেতন করা হচ্ছে। এবং এই যে সাইকেল র্যালিটি বের হয়েছে এই সাইকেল র্যালির এরকম আয়োজন আরও যাতে করা যায় এবং বিভিন্ন সময় যাতে এরকম সাইকেল র্যালি করতে পারে আর সে ব্যাপারেও তিনি কথা বলেছেন। এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন তিনি বলছিলেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আহ্বান জানাচ্ছিলেন যে এই ধরনের সাইকেল র্যালিগুলো করার জন্য, তাহলে যুবক যারা আছেন এবং যুব সমাজ যারা আছে তারা ভালো পথে থাকবেন, অন্য কোনো পথে আসলে যাবে না, তাদের শরীর মন ভালো থাকবে। এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। তো আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সাইকেল র্যালিটি নীলক্ষেত পার হচ্ছে। নীলক্ষেত পার হবার পরে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়ে শেষ হবে। এবং যে সাইকেল র্যালিটি হচ্ছে সেই সাইকেল র্যালিটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশাল একটি সাইকেল র্যালি, 196 জন সাইকেলিস্ট তারা এই যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। এবং এই সাইকেল র্যালিটি যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়ে শেষ হবে এরপরে সেখানে একটি সমাপনী যে আয়োজন সেই সমাপনী আয়োজনের একটি ব্যবস্থাও করা হয়েছে। এবং আমরা আজকের যে সাইকেল র্যালিটি হচ্ছে সেই সাইকেল র্যালিতে প্রথমে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা হয়েছে এবং মূলত তাদের স্মরণেই আজকের যে সাইকেল র্যালিটি সেই সাইকেল র্যালিটি বের করা হয়েছে। আপনি এরই মধ্যে জেনেছেন যে এই জুলাই মাস ব্যাপী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জুলাই অভ্যুত্থান স্মরণে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা দেখি যে প্রত্যেক শনিবার তারা বিশেষ পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম করেন এই জুলাই অভ্যুত্থান স্মরণে। তবে আজকে তারা একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে যে সাইকেল র্যালি। আমরা প্রত্যেক শনিবারেই প্রত্যেক শুক্রবারে আসলে দেখি যে কোনো না কোনো এলাকাতে হাতিরঝিল বা অন্য কোনো এলাকাতে ম্যারাথন আয়োজন করা হয়। তবে এবারকার আজকের যে শুক্রবারটি সেই শুক্রবারের সকালটি আসলে সাইকেল প্রেমী যারা আছেন তাদের জন্য একটা অনন্য সকাল। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন বয়সী মানুষ, এখানে পুরুষদের পাশাপাশি অনেক নারীও আজকের যে সাইকেল র্যালি সেই সাইকেল র্যালিতে অংশ নিয়েছেন। তো আমার কাছে সাইকেল র্যালি নিয়ে এটি ছিল এখনকার সবশেষ।